নমস্কার। শুরু করছি রামায়ণ কথা। আগের পর্বে আমরা দেখেছি রাম রাবণ সেনার মধ্যে ঘোরতর যুদ্ধ চলছিল। রাবণ পুত্র ইন্দ্রজিৎ রাম লক্ষ্মণকে অদৃশ্য হয়ে সর্বিদ্ধ করে নাগপাশে আবদ্ধ করলেন। রাম লক্ষ্মণ অচৈতন্য হয়ে পড়লেন। বিভীষণ খুবই বিমর্ষ হয়ে পড়াতে সুগ্রীব তাকে সাহস দিতে লাগলেন। এমন সময় গরুড় এসে সেখানে উপস্থিত হলেন। তাকে দেখে রামলক্ষ্মণের পাশরূপী সর্পসকল ভয়ে পালিয়ে গেল। গরুড় অভিনন্দন করে তাদের মুখ মুছিয়ে দিলেন। তাঁর স্পর্শমাত্র রামলক্ষ্মণের ক্ষত দূর হলো। কান্তি, বীর্য, উৎসাহ, বুদ্ধি, স্মৃতি দ্বিগুণ হলো। তখন বানররা আনন্দধ্বনি করতে লাগলো। সেই ধ্বনি শুনে রাবণ বললেন, রামলক্ষ্মণ সরজালে আবদ্ধ হয়ে আছে, তাহলে বানররা আনন্দ করছে কেন? প্রাকারের উপর থেকে দেখে কয়েকজন রাক্ষস রাবণকে জানালো যে রামলক্ষ্মণ বিপদমুক্ত হয়েছেন। তখন মহাক্রোধে রাবণ ধূম্রাক্ষকে আদেশ দিলেন প্রচুর সৈন্য নিয়ে যেতে রাম ও তার বানরদের বধ করবার জন্য। ধূম্রাক্ষের সঙ্গে হনুমানের ভীষণ যুদ্ধ হলো। হনুমান ধূম্রাক্ষকে বধ করলেন। এবারে রাবণের আদেশে বজ্রদংষ্ট্র যুদ্ধ করতে গেলেন। অঙ্গদের সঙ্গে ঘোরতর যুদ্ধে তারও মৃত্যু হলো। তারপর সর্ব অস্ত্র বিশারদ অকম্পন বহু সৈন্য নিয়ে যুদ্ধযাত্রা করলেন। রাক্ষস আর বানরদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হতে লাগলো। তখন হনুমান এক বিশাল বৃক্ষ মাটি থেকে তুলে নিয়ে অকম্পনের মাথা গুঁড়িয়ে তাকে হত্যা করলেন। আজকে এর পর থেকে আমরা পাঠ শুরু করব। অকম্পনের নিধন শুনে রাবণ যুদ্ধ বিশারদ প্রহস্তকে বললেন, লঙ্কাপুরী শত্রু সৈন্যে আক্রান্ত হয়েছে। এই প্রবল বিপক্ষকে বিনষ্ট করবার ভার আমি, কুম্ভকর্ণ, তুমি, ইন্দ্রজিৎ অথবা নিকুম্ভ ভিন্ন আর কেউ নিতে পারে না। তুমি শীঘ্র সসৈন্যে গিয়ে বানর বাহিনী ধ্বংস করো। যুদ্ধে মৃত্যুর আশঙ্কা আছে বটে, কিন্তু তোমার জয়লাভে সন্দেহ নেই। প্রহস্ত বললেন, মহারাজ, বিচক্ষণ মন্ত্রীগণ পূর্বেই এ বিষয়ে বিতর্ক করেছেন। সীতাকে প্রত্যর্পণ করাই শ্রেয়, না করলে যুদ্ধ অনিবার্য, এ আমরা পূর্বেই স্থির করেছি। আপনার কাছে আমি সর্বদা দান ও সম্মান পেয়েছি। আপনার হিতকার্য অবশ্যই করব। আমি নিজের জীবন, স্ত্রী, পুত্র বা ধন কামনা করি না। যুদ্ধ যখন উপস্থিত হয়েছে তখন আপনার জন্য আমি প্রাণ দিতে প্রস্তুত। প্রহস্ত বিপুল সৈন্য নিয়ে যাত্রা করলেন। রাম তাকে দেখে স্মিত মুখে বিভীষণকে জিজ্ঞাসা করলেন, বহু সৈন্য নিয়ে যে মহাবীর দ্রুত গতিতে আসছেন, উনি কে? বিভীষণ উত্তর দিলেন, ইনি বীর্যবান অস্ত্র বিশারদ সেনাপতি প্রহস্ত। লঙ্কায় রাবণের যত সৈন্য আছে তার 1/3 এর সঙ্গে আসছে। রাক্ষসরা বিবিধ অস্ত্র এবং বানররা বৃক্ষ শিলা নিয়ে যুদ্ধ করতে লাগল। প্রহস্তের সঙ্গে তার 4 সচিব ছিলেন। তাদের সরাঘাতে বহু বানর হত হল। দিবির, দুর্মুখ, জাম্ববান ও তার বৃক্ষ শিলার প্রহারে সেই সচিবদের বধ করলেন। প্রহস্ত ক্রুদ্ধ হয়ে বানর সংহার করতে লাগলেন। রণভূমি রক্তবর্ণ হল, যেন বৈশাখ মাসে পুষ্পিত পলাস্তরুতে আচ্ছন্ন হয়েছে। নিহত সেনার শোণিত, মেদ, যকৃৎ, প্লীহা, অন্ত্র, দেহ, মস্তক প্রভৃতি মিলিত হয়ে যে যৌন সাগরগামিনী নদী উৎপন্ন হলো, কাপুরুষের পক্ষে তা পার হওয়া দুঃসাধ্য। নীল ও প্রহস্ত পরস্পরকে আক্রমণ করলেন। প্রহস্তের সরজালে নীল বিদ্ধ হলেন। নীলের বৃক্ষ প্রহারে প্রহস্তের অশ্ব সকল বিনষ্ট হল। প্রহস্ত মুষল হস্তে রথ থেকে নেমে পড়লেন। তারপর সিংহ শার্দুলের ন্যায় তারা দন্ত দ্বারা পরস্পরকে দংশন করতে লাগলেন। অবশেষে প্রহস্ত নীলের ললাটে মুষল আঘাত করলেন। নীল শোণিতাক্ত দেহে এক বৃহৎ শিলা তুলে নিয়ে
বিপক্ষের মস্তক চূর্ণ করলেন। রাক্ষস সেনা নিরুদ্যম ও বিবশ হয়ে লঙ্কাপুরীতে পালিয়ে গেল। রাবণের যুদ্ধ। প্রহস্তের নৃত্য শুনে রাবণ বললেন, এই শত্রুকে অবজ্ঞা করা চলবে না, আমি স্বয়ং গিয়ে তাদের বিনষ্ট করব। বিপুল সৈন্য নিয়ে রাবণ যুদ্ধযাত্রা করলেন। তার সঙ্গে ইন্দ্রজিৎ, অতিকায়, মহোদর, কুম্ভ, নিকুম্ভ, নরান্তক প্রভৃতি রাক্ষস বীরগণও চললেন। রাবণ অন্যান্য মহাবল রাক্ষসদের বললেন, তোমরা লঙ্কার পুরোদ্বারে, রাজপথে এবং তোরণ সংলগ্ন প্রাসাদে নিঃশঙ্ক হয়ে অবস্থান করো। সকলেই আমার সঙ্গে থাকলে বানররা ছিদ্র পেয়ে পুরীতে প্রবেশ করবে। সচিবগণ পুরী রক্ষার জন্য চলে গেলে রাবণ বানর সৈন্যের মধ্যে প্রবেশ করলেন। রাবণকে লক্ষ্য করে সুগ্রীব বহু বৃক্ষ সমেত এক গিরিশৃঙ্গ নিক্ষেপ করলেন। রাবণ স্বরাঘাতে সেই গিরিশৃঙ্গ খণ্ডিত করলেন এবং অশনিতুল্য জ্বলন্ত বাণে সুগ্রীবের দেহ ভেদ করলেন। সুগ্রীবকে অচেতন ও ধরাশায়ী দেখে সুসেন, নল, গবয়, গবাক্ষ প্রভৃতি শৈল নিয়ে রাবণকে আক্রমণ করতে গেলেন, কিন্তু রাক্ষসপতির তীক্ষ্ণ স্বরে তারা আহত ও বিতাড়িত হলেন। তখন লক্ষ্মণ যুদ্ধে অবতীর্ণ হবার জন্য রামের অনুমতি চাইলেন। রাম তাকে আলিঙ্গন করে বললেন, রাবণের পরাক্রম আশ্চর্য, তুমি তার ছিদ্র লক্ষ্য করে যুদ্ধ করো এবং চক্ষু ও ধনু দ্বারা আত্মরক্ষায় অবহিত থেকো। রাবণের সর্বস্বনে বহু বানর বিনষ্ট হচ্ছে দেখে হনুমান তার রথের কাছে গিয়ে বললেন, তুমি দেব, দানব, গন্ধর্ব, যক্ষ, রাক্ষসের অবদ্ধ, কিন্তু বানরের কাছে তোমার ভয় আছে। আমি এই পঞ্চাঙ্গুলিযুক্ত দক্ষিণ হস্ত উদ্যত করছি, এর দ্বারাই তোমার দেহ থেকে প্রাণ বার করে নেব। আমি তোমার পুত্র অক্ষকে বধ করেছি, তা স্মরণ করো। এই কথা শুনে রাবণ হনুমানের বক্ষে চপেটাঘাত করলেন। প্রহার বেগে হনুমান অস্থির হলেন। তারপর প্রকৃতিস্থ হয়ে সক্রোধে রাবণকে চপেটাঘাত করলেন। ভূমিকম্পে পর্বতের ন্যায় বিচলিত হয়ে দশানন বললেন, সাধু সাধু বানর, তুমি আমার শ্লাঘনীয় প্রতিদ্বন্দ্বী বটে। হনুমান বললেন, রাবণ, তুমি এখনো জীবিত আছো, আমার বীর্যকে ধিক। নির্বোধ, এখন গর্ব ত্যাগ করে আমাকে প্রহার করে দেখো, তারপর আমার মুষ্টি তোমাকে যমালয়ে পাঠাবে। রাবণ ক্রোধে অধীর হয়ে হনুমানের বিশাল বক্ষে বেগে মুষ্টি প্রহার করলেন। হনুমানকে বিহ্বল দেখে রাবণ নীলের কাছে গিয়ে তার সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। এমন সময় হনুমান সুস্থ হয়ে রাবণকে বললেন, তুমি অন্যের সঙ্গে যুদ্ধ করছো, অতএব এখন আমি আক্রমণ করব না। নীল তখন ক্ষুদ্র দেহ ধারণ করে রাবণের ধ্বজ শীর্ষে, ধনুর অগ্রে ও কিরীটের উপর বিচরণ করতে লাগলেন। রাবণ ক্রুদ্ধ হয়ে তার প্রতি অগ্নিবাণ নিক্ষেপ করলেন। নীল জানুতে ভর দিয়ে ভূতলে অচেতন হয়ে পড়লেন। তখন রাবণ লক্ষ্মণের দিকে অগ্রসর হলেন এবং উভয়ে স্পর্ধাবাক্য বলে পরস্পরের প্রতি স্বর ক্ষেপণ করতে লাগলেন। অবশেষে রাবণ স্বয়ম্ভূ প্রদত্ত অনল সংকাশ ভয়ঙ্কর শক্তি অস্ত্র নিক্ষেপ করলেন। লক্ষ্মণ মধ্যপথে বাণ দ্বারা প্রতিহত করলেন, তথাপি সেই অস্ত্র তার বক্ষে পতিত হল। তিনি বিহ্বল হয়ে ভূমিতে পড়ে গেলেন। রাবণ তাকে ভুজোদ্দয়ে বেষ্টন করে ধরে তুলতে গেলেন, কিন্তু পারলেন না, কারণ সেই সময় লক্ষ্মণ স্মরণ করলেন যে তিনি বিষ্ণুর অংশ। তখন হনুমান দ্রুত বেগে গিয়ে রাবণের বক্ষে বজ্রের ন্যায় মুষ্টি প্রহার করলেন। রাবণ ঘূর্ণিত দেহে সংজ্ঞাহীন হয়ে পড়ে গেলেন। তার মুখ, চক্ষু ও কর্ণ দিয়ে রক্তস্রাব হতে লাগল। হনুমান লক্ষ্মণকে দুই হস্তে তুলে রামের কাছে নিয়ে গেলেন। শক্তি অস্ত্র লক্ষ্মণকে ত্যাগ করে রাবণের রথে যথাস্থানে ফিরে গেল। ক্রমশ রাবণ সংজ্ঞালাভ করলেন, লক্ষ্মণও সুস্থ হলেন। রাবণ পুনর্বার সর্বস্বনে বানর সৈন্য বধ করছেন দেখে রাম স্বয়ং তার সঙ্গে যুদ্ধ করতে ইচ্ছা করলেন। হনুমান বললেন, গরুড়ের পৃষ্ঠে বিষ্ণুর ন্যায় তুমি আমার পৃষ্ঠে আরোহণ করে রাবণকে শাসন করো।
রাম হনুমানের পৃষ্ঠে উঠে ধনুতে বজ্রতুল্য টঙ্কার দিয়ে রাবণকে বললেন, রাক্ষসরাজ, থামো থামো, আমার অনিষ্ট করে কোথায় গিয়ে রক্ষা পাবে? ইন্দ্র, যম, ভাস্কর, স্বয়ংভু, বৈশ্বানর, শঙ্কর, যার কাছেই যাও তোমার নিস্তার নেই। তুমি লক্ষ্মণকে শক্তির আঘাতে পীড়িত করেছ, আমার স্বরে তুমি পুত্র পৌত্র সহ সমরে বিনষ্ট হবে। হনুমানের মুষ্টিপ্রহার স্মরণ করে রাবণ তাকে অগ্নি শিখাতুল্য স্বরে বিদ্ধ করলেন। রাম ক্রুদ্ধ হয়ে রাবণের রথ, অশ্ব, সারথি, শূল ও খড়গ ছেদন করে তার বক্ষে শরাঘাত করলেন। রাবণ মোহগ্রস্ত হলেন, তার হাত থেকে ধনু পড়ে গেল। রাম তখন অর্ধচন্দ্র বাণী তার উজ্জ্বল কিরিট ছেদন করে বললেন, তুমি ভীষণ যুদ্ধ করেছ, আমার অনেক বীর যোদ্ধা তোমার হস্তে হত হয়েছে। তুমি পরিশ্রান্ত, এই বিবেচনা করে আমি তোমাকে শরাঘাতে বধ করলাম না। নিশাচর রাজ, প্রস্থান করো। আমি জানি তুমি রণক্লান্ত, লঙ্কায় গিয়ে বিশ্রাম করো। পরে ধনুর্ধরদের সঙ্গে রথারোহণে ফিরে এসে আমার বল দেখো। আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি। ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক, এই কামনা করুন।